আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দেশবাসী, প্রিয় ইমানদার মুসলমান ভাই ও বোনেরা, আমি আজকে আপনাদের সাথে যে বিষয়টা শেয়ার করতে যাচ্ছি সেটা হচ্ছে প্রত্যেকটা ব্যক্তি কোনো না কোনো দলকে সাপোর্ট করে থাকে। দলের বাহিরে কোনো ব্যক্তি নেই। পৃথিবীতে দুটি দল রয়েছে, একটি আল্লাহ এবং তার রসুলের দল, অপরটি অভিশপ্ত শয়তানের দল। এই দলগুলোর মধ্যেও আবারও হাজার হাজার দল রয়েছে। এর মধ্যে একটি দল হচ্ছে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির এবং জামাত ইসলামী বাংলাদেশ। আমি এই দলটাকে সাপোর্ট করি, পছন্দ করি, ভালোবাসি। কী কারণে এই দলটিকে পছন্দ করি, সাপোর্ট করি, ভালোবাসি, তাই আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি। এক নম্বর কারণ হচ্ছে ইসলামী ছাত্র শিবির এবং জামাত ইসলামের প্রত্যেকটা ব্যক্তি প্রতিদিন কিছু না কিছু কোরআন অর্থসহ ব্যাখ্যাসহ পড়ে তার উপরে আমল করার চেষ্টা করে। ইসলামী ছাত্র শিবির এবং জামাত ইসলামের প্রত্যেকটা ব্যক্তি প্রতিদিন কমপক্ষে একটি হাদিস অর্থসহ পড়ে তার উপরে বাস্তব জীবনে আমল করার চেষ্টা করে। ইসলামী ছাত্র শিবিরের প্রত্যেকটা ব্যক্তি প্রত্যেক দিন কিছু না কিছু ইসলামের সাহিত্য অধ্যয়ন করে বাস্তব জীবনে বর্তমান প্রেক্ষাপটে কী আমাদের করণীয় তা নিয়ে চিন্তা গবেষণা করে এবং ওই অনুযায়ী সামনে অগ্রসর হয়। ইসলামী ছাত্র শিবির এবং জামাত ইসলামের প্রত্যেকটা ব্যক্তি প্রত্যেক দিন 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে আদায় করার চেষ্টা করে। কোনো কারণে যদি কোনো নামাজ জামাত ছুটে যায় তবে তারা একাকী হলেও নামাজ পড়ে নেয়। কোনো অলসতার কারণে, কোনো কিছু চাপে পড়ে, কোনো কাজের অজুহাত দেখিয়ে তারা নামাজকে ছেড়ে দেয় না। ইসলামী ছাত্র শিবির এবং জামাত ইসলামের প্রত্যেকটা ব্যক্তি প্রত্যেক দিন কিছু না কিছু দাওয়াতি কাজ করে নিজের মানকে উন্নয়ন করার জন্য এবং সমাজ, দেশ এবং পরিবারের লোকদেরকে জাহান্নাম থেকে রক্ষা করার জন্য। তাদের এই দাওয়াতি কাজ অতীতেও অব্যাহত ছিল, বর্তমানেও অব্যাহত আছে এবং ভবিষ্যতেও চলমান থাকবে ইনশাল্লাহ। এই ইসলামী ছাত্র শিবিরের প্রত্যেকটা সদস্য, সাথী, কর্মী এবং সমর্থক পরস্পরের সাথে সুসম্পর্ক বজায় রাখে এবং যোগাযোগ অব্যাহত রাখে। কেননা এরা রক্তের ভাইয়ের চেয়েও বেশি একজন আরেকজনকে মহব্বত করে থাকে। এই ইসলামী ছাত্র শিবির এবং জামাত ইসলামের প্রত্যেকটা ব্যক্তি মাসিক একটা রিপোর্ট রাখে, যে রিপোর্টের মধ্যে তাদের সারাদিনের কী কর্ম করা উচিত ছিল এবং কী কর্ম তারা করেছে তা পর্যালোচনা করে এবং সেই রিপোর্টকে প্রত্যেক মাসে উপরস্থ যারা রয়েছে, অর্থাৎ যারা সভাপতি, সেক্রেটারি বা কেন্দ্রীয় মেহমান রয়েছে, তাদের কাছে পেশ করতে হয় এবং জবাবদিহি করতে হয় প্রত্যেকটা কাজের জন্য, যে তারা কী কাজের জন্য দুনিয়াতে এসেছে আর কী কাজ করে তাদের সময়কে নষ্ট করতেছে। ইসলামী ছাত্র শিবির এবং জামাত ইসলামের প্রত্যেকটা ব্যক্তিকে নিজের কর্ম নিয়ে নিজেকে রাত্রে একবার হলেও আত্মসমালোচনা করতে হয়, যে আমার মান উন্নয়ন করার জন্য আমাকেই কাজ করতে হবে, আর আমার পরিবার, সমাজ, দেশকে রক্ষা করার জন্য আমাদেরকে অবশ্যই সকল অবস্থায় প্রস্তুত থাকতে হবে। সেই অনুযায়ী তারা নিজের মানসিকতাকে তৈরি করে নেয়, তাদের শারীরিক দুর্বলতা, মানসিক দুর্বলতাকে দূর করার চেষ্টা করে এবং তাদের অর্থনৈতিক সাপোর্ট দিয়ে যাওয়ার চেষ্টা করে। ইসলামী ছাত্র শিবির এবং জামাত ইসলামী কোনো দলের পক্ষ থেকে, কোনো রাষ্ট্রের পক্ষ থেকে কোনো অর্থনৈতিক সহযোগিতা পায় না। তাদের ব্যক্তিগত টাকা দিয়ে তাদের ব্যক্তি জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন চালানোর পাশাপাশি সাংগঠনিক জীবনকে পরিচালনা করে থাকে। এই জন্য এই সংগঠনটি কোনো রাষ্ট্রকে, কোনো রাষ্ট্রের বিভিন্ন দলের নেতানেত্রীকে ভয় পায় না, কেননা নিজের টাকা দিয়ে নিজেরা চলে এবং সকল অবস্থায় আল্লাহর পক্ষে কথা বলে। সুতরাং ভয় যদি করতে হয় একমাত্র আল্লাহকেই করব, আর অনুসরণ যদি করতে হয় একমাত্র মুহাম্মদ সাল্লাল্লাহু করব। এই আদর্শ নিয়ে প্রত্যেকটা মুহূর্তে তারা তাদের পাকে সামনের দিকে অগ্রসর করার চেষ্টা করে।
ইসলামের ছাত্র শিবির এবং জামাত ইসলামের প্রত্যেকটা ব্যক্তি সকল প্রকার অবৈধ কার্যকলাপ থেকে বিরত থাকার চেষ্টা করে। বিশেষ করে এরা কোনো প্রকার নারীর পেছনে তাদের জীবনকে অতিবাহিত করে না এবং তারা কোনো প্রকার সুদ, ঘুষ ও অন্যায় অপকর্মের সাথে জড়িত হওয়ার চেষ্টা করে না। সবচেয়ে অবাক করা বিষয় হচ্ছে অন্যান্য দলের, অন্যান্য জাতির মধ্যে এইটা খুঁজে পাওয়া যায় যে তারা অল্প কিছুতেই নেশাগ্রস্ত হয়ে যায়, অথচ এই সংগঠন ইসলামের ছাত্র শিবির এবং জামাত ইসলামের প্রত্যেকটা সমর্থক, কর্মী, সাথী, সদস্য এবং কেন্দ্রীয় মেহমান পর্যন্ত তারা প্রত্যেকেই নেশামুক্ত। কোনো প্রকার নেশার সাথে তাদের সম্পর্ক নেই এবং সকল প্রকার নেশাজাতীয় দ্রব্য পরিহার করার জন্য মানুষকে দাওয়াত দিয়ে যায়। এই সংগঠনের প্রত্যেকটা স্তরে স্তরে এদের দায়িত্বশীল রয়েছে এবং প্রত্যেকটা স্তরের দায়িত্বশীলেরা প্রত্যেকটা নিম্ন স্তরের কর্মীদের খোঁজখবর নিয়ে থাকে এবং সার্বিকভাবে সাহায্য সহযোগিতা করে থাকে। তাই এই দলকে আমি ভালোবাসি, আমি পছন্দ করি, আমি সাপোর্ট করি। আপনি যদি এই দলের কাছে কখনো যেয়ে থাকেন, তাদের সাথে উঠা বসা করে থাকেন, তাহলে এদের আচরণ, এদের কথাবার্তা, এদের প্রতিদিনের যে চর্চা, এদের যে প্রতিদিনের যে কাজ, তা অবশ্যই উপলব্ধি করতে পেরেছেন এবং বাস্তব জীবনে তাদের কর্ম দেখে আমার মনে হয় না কেউ অসন্তুষ্ট হয়েছেন। প্রশ্ন আসতে পারে, এরা মাঠে ময়দানে কেন লড়াই করে? ভাই, আল্লাহ রসুল নিজেও যুদ্ধ করেছেন, লড়াই করেছেন অন্যায়ের বিরুদ্ধে। কোনো ব্যক্তি যদি আমার গায়ে, আপনার গায়ে আঘাত করে, আর আঘাতের পর্যায়ে যদি এমন হয়ে যায় যে আমার জীবনকে সে শেষ করে দেবে, তাহলে আমাকেও লড়াই করতে হবে, আপনাকেও লড়াই করতে হবে। থেমে থাকার সুযোগ নেই। দেওয়ালে পিঠ থেকে গেলে সামনের দিকে অগ্রসর হওয়া ছাড়া আর কোনো পথ থাকে না। এই জন্য ইসলামী ছাত্র শিবির এবং জামাত ইসলামী যেরকম অত্যাচারিত, জুলুমের শিকার হয়েছে এবং যত প্রকার আহত এবং নিহত হয়েছে, এরপরেও এরা এত শান্তশিষ্ট, এত ধৈর্যের সাথে মোকাবেলা করে যাচ্ছে, যার তুলনা বাংলাদেশের নদীরে আর কোথাও নেই। এই ইসলামী ছাত্র শিবির এবং জামাত ইসলামী সকল অবস্থায় তাদের ডিসিশনকে ঠান্ডা মাথায় নিয়ে থাকে এবং তারা সকলকেই সম্মানের দৃষ্টিতে দেখে। কিন্তু কেউ যদি বাড়াবাড়ি করে, তাদের জন্য এরা মরতেও পারে এবং মারতেও পারে। এটাই ইসলামের নিয়ম, এটাই ইসলামের ইতিহাস। কারণ চুপ থাকার কোনো সিস্টেম নেই। আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন পবিত্র কোরআনের মধ্যে, তোমরা কোরআনের জন্য, রসুলের সুন্নতের জন্য এবং ইসলামকে টিকিয়ে রাখার জন্য নিজেরা মারবা এবং মরবা, তোমাদেরকে জান্নাতুল ফেরদাউস দেওয়ার ওয়াদা রইল। এই ওয়াদা শুধু কোরআনের নয়, তাওরাত, ইনজিলেও আছে। তাই এই সংগঠনের কোনো ব্যক্তি কারো উপর নির্ভর করে না, নিজেরা একমাত্র আল্লাহর উপর নির্ভর করে এবং রসুলের সুন্নাতগুলোকে বাস্তব জীবনে প্রয়োগ করার জন্য সকল অবস্থায় তাদের কার্যকলাপ চালিয়ে যাচ্ছে, গিয়েছিল এবং ভবিষ্যতে যাবে ইনশাল্লাহ। তাই আসুন আমরা এই সংগঠনটিকে মনে প্রাণে সাপোর্ট করি, ভালোবাসি এবং এই সংগঠনের পাশে থেকে নিজেদের ইহকালীন জীবন এবং পরকালীন জীবন গড়ে তোলার চেষ্টা করি। জানি এই সংগঠন সম্পর্কে মিডিয়াতে অনেক কিছু প্রচার করা হয়েছে, কিন্তু এখন আপনারা এই যে বিজয়ের পরে, আগস্টের বিজয়ের পরে আপনারা মিডিয়াগুলোতে দেখবেন যে এদের বিরুদ্ধে যে অপপ্রচারগুলো চালানো হয়েছে সেগুলো কোনো দলিল নেই, ভিত্তিহীন এবং সেগুলো চক্রান্তমূলক। তা আইন শৃঙ্খলা বাহিনী এখন প্রকাশ করে দিচ্ছে, আর বিভিন্ন দলমতের লোকেরা তা পরিপূর্ণভাবে, স্পষ্টভাবে জেনে যাচ্ছে। তাই কোনো প্রতারণায় পড়ে এই সুন্দর দলটিকে অপবাদ দিয়ে বা অত্যাচারিত করে নষ্ট করে দেবেন না। যদি কোনো প্রকার আপনার অলসতার কারণে এই দলটির ক্ষতি হয়ে যায়,
তাহলে আল্লাহর কাছে এবং রসুলের কাছে জবাবদিহি করতে হবে ইনশাআল্লাহ।